আপনি টপ 10 এ যান, আড়ং-এ যান, ওনাদের কি কোনো বিল পাবেন? কারো কাছেই বিল পাবেন না। এখানে যত বড় বড় ব্র্যান্ড আছে সবগুলোর কাছে যান। আপনি জেলাওয়ারি গিয়ে আমার মতো ছোট ব্যবসায়ীকে আপনি জরিমানা করলেন, এটা তো আসলে। কক্সবাজারের পরিচিত একটি বিপণী বিতান মেগামার্ট মানুষের কাছে এটি পরিচিত পেয়েছে বিভিন্ন কারণে, কখনো নতুন নতুন কালেকশন, আবার কখনো আকর্ষণীয়তার জন্য। তবে অনেক মানুষের রয়েছে মাত্রাতিরিক্ত দামের জন্য এই মেগামার্ট নিয়ে নানান ধরনের অভিযোগ। ঈদকে সামনে রেখে দামের তারতম্য নিশ্চিতের জন্য গতকাল কয়েকটি শপিং মলে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত, যার মধ্যে একটি রয়েছে মেগামার্ট। এবং নানা অসঙ্গতির কারণে এই মেগামার্টকে জরিমানার আওতায়ও নিয়ে আসা হয়েছে। কালকে যেটা বললেন সেটা হচ্ছে ইম্পোর্টারের বিল দেয় না কেন, এটা তো আমাদের ত্রুটি না। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ, দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। আমরা কিছু করতে পারি না এটা নিয়ে। এটা ওনারা যে বর্তমানে ইম্পোর্টারদের ধরছেন, এটা ওনাদেরকে ধরলেই বিষয়টা ইয়া হবে। কারণ আমাদের এখান থেকে এন্ড থেকে তো কোনো আমরা ব্যবসা না বন্ধ করে দিতে পারবো। আমাদেরকে যদি ওনারা বিল না দেন, আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া তার কোনো পথ নাই। আপনি আমার কাছে কেন, আপনি টপ 10 এ যান, আড়ং-এ যান, ওনাদের কি কোনো বিল পাবেন? কারো কাছেই বিল পাবেন না। এখানে যত বড় বড় ব্র্যান্ড আছে সবগুলোর কাছে যান, কারো কাছেই বিল পাবেন না। কারণ এই সিস্টেমে হয়ে গেছে এটা। কোনো ইম্পোর্টার বিল অত বড় বড় ব্র্যান্ডকে বিল দিচ্ছে না, আমি বিল দিয়ে জোর করলে বলে যে আমার মাধ্যমে ইম্পোর্ট না করেন আপনি। এটা হচ্ছে বৈষম্যটা হয়ে যাচ্ছে। এখানে লোকাল যে উদ্যোক্তাগুলো তৈরি হচ্ছে তাদের উপরেই চাপটা আসছে। এখানে এত বড় বড় ব্র্যান্ড আছে, তাদের কাছে বিল যদি থাকে আমি 100 বার দেখাতে পারবো। ওনার কাছে যদি বিলটা থাকে আমিও দেখাতে পারবো। তাহলে ওনার কাছে যদি নাই, আমার কাছে যদি নাই, তাহলে আপনি আমাকে ছোট হিসেবে আমাকে করবেন জরিমানাটা, নাকি ওনাদেরকে করবেন? আজকে কেন এই বৈষম্যটা তৈরি হচ্ছে, এই জিনিসটা আমি প্রশ্ন রাখছি জাতির কাছে। আপনি আমার কাছে দাম বেশি হচ্ছে, আমি সেম প্রোডাক্টটা যদি বাইরে কম পান, আমি তো বলছি আমারটা ফেরত দিয়ে টাকা নিয়ে যান, তাহলে কেন আবার আমার উপর এইটা চাপটা আসতেছে? এই চাপটা তো আসলে বৈষম্য তৈরি হচ্ছে। আপনি জেলাওয়ারি গিয়ে আমার মতো ছোট ব্যবসায়ীকে আপনি জরিমানা করলেন, এটা তো আসলে থাক, যেটা ওনারা ভালো মনে করেছেন এটা করেছে। কিন্তু আমার একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে কি যে অনুরোধ থাকবে, এটা পরামর্শ না, অনুরোধ থাকবে যে আপনারা কেন্দ্র পর্যায়ে করুন। সেন্ট্রালি করলে এটা সেন্ট্রাল থেকে যখন ঠিক হয়ে যাবে, আমরা চাইলেও তো ওই প্রাইস রিমুভ করতে পারি না।